রাখছি। মিরাকল অন ব্রিক লেন লিখেছেন মুকিম আহমেদ। পেশায় ব্যবসায়ী হলেও তার সঙ্গে কথা হচ্ছে তার স্বপ্ন ছোঁয়ার গল্প। আসুন আবারও ফিরে যাই সেই আলোচনায়। মুকিম আহমেদ, আপনার কাছে কথা হচ্ছিল এই মিরাকল অন ব্রিক লেন বইটি নিয়ে। এই বইটির আপনি বলছিলেন বিজ্ঞাপন বিরতিতে যে এই বইটি লেখার একটি বিশেষ ধরন আপনি ব্যবহার করেছেন। টিপিক্যাল আমরা যে অটোবায়োগ্রাফি দেখি সে ধরনের না। তো এই বইটির রাইটিং স্টাইল সম্পর্কে আমাদের দর্শকদের সঙ্গে যদি রাইটিং স্টাইলটা হচ্ছে এমন যে আই হ্যাভ মেড ইট লিটারেরিক্যাল ওয়েতে আমি লিখছি বইটা, যার ফলে দি ওয়ার্ডস অ্যান্ড দ্য ফ্রেজেস আই হ্যাভ ইউজড ইন এ কোয়াইট প্রিসাইজ ওয়ে। হ্যাঁ, যার ফলে I think people will, when they start reading it, they will want to read it more. হ্যাঁ, আর ফ্লোটা ইজি, যাতে করে মানে ব্যাঘাত পায় না লুক পড়তে। এটা আমি চেষ্টা করছি ওইরকম ক্রিয়েট করতে। And I also given it a vivid description. I've given a vivid description of what was happening when the bomb blasted in Brick Lane. I give it a very. আপনি ওখান দিয়ে শুরু করেছেন মিরাকুলাস এসকেপ বলে আপনার প্রথম চ্যাপ্টার। হ্যাঁ, মিরাকুলাস এসকেপ, হ্যাঁ, মিরাকল অন ব্রিক লেন, মিরাকুলাস এসকেপ, সবকিছুই ব্রিক লেনে মিরাকুলাসলি হয়ে গেছে আর কি। আমাদের ব্রিক লেনটা হ্যাজ প্লেড এ বিগ পার্ট ইন দ্য ট্রানজিশন পিরিয়ড অফ দ্য জুস, হুগুনটস, ইন্ডিয়ানস, বাংলাদেশি। It is a thoroughfare for different communities coming in. আপনার জীবনে আমি যদি বলি যে ব্যবসায়িক জীবন বলেন, আপনার কমিউনিটির সঙ্গে আপনার যে যোগাযোগ, রাজনীতির সঙ্গে আপনার যে যোগাযোগ, সবকিছুই কিন্তু ব্রিক লেনকে ঘিরে। কিন্তু সেখান থেকে আপনি একটা আপনার বইতে যেটা আমার মনে হয়েছে যে ইউ হ্যাভ রিফ্লেক্টেড অন ইউর জার্নি, অলদো দ্য পোস্ট ইজ ব্রিক লেন, কিন্তু সেখান থেকে আপনি আপনার জার্নিটা বিভিন্ন জায়গায় যে ছড়িয়েছেন, বিভিন্ন স্তরে নিয়ে গেছেন, সেটা রিফ্লেকশনটা খুব ইন্টারেস্টিং। এবং যেটা আপনি বলছিলেন যে আমার যেটা পড়ে মনে হয়েছে যে আমার বিশ্বাস অন্য পাঠকরাও যারা আমার মতন সাধারণ পাঠক তারা রিলেট করতে পারবেন খুব ইজিলি, যে যেই চরিত্রগুলোর কথা আপনি বলছেন তাদের নামে আমরা তাদেরকে না চিনলেও এই চরিত্রগুলো কিন্তু আমাদের আশেপাশেই। সুতরাং খুব ইজি মনে হয় যে এই চরিত্রটাকে তো আমি চিনি, তাকে তো আমি চিনি। সুতরাং এই স্টাইলটা আপনি কেন অ্যাডপ্ট করলেন? আমি ভেবে নিছি যে যেটা ঘটতেছিল ব্রিক লেন, অ্যারাউন্ড ব্রিক লেন, যে মনিকা আলীর বইটা সম্পর্কে আমি লিখছি এখানের মধ্যে। তারপরে আরো অনেক লোক আছে যারা দে হ্যাভ পাসড থ্রু ব্রিক লেন। হ্যাঁ, ব্রিক লেনে কি হচ্ছিল, আমাদের শাবানা বেগম বলে একটা মহিলা আছেন, শি ইজ রিটেন এ ভেরি গুড বুক from Sylhet to Spitalfields, and she has gone on and interviewed a lot of people in Brick Lane. আমাদের যে স্কটিং হইতো, আমাদের বাঙালিদের যে বাড়িঘর থাকার ছিল না, আমরা খুব সংকটে ছিলাম, তো সেই সব বিষয় নিয়ে ও একটা রিসার্চ করছে। আই থিঙ্ক she did a PhD or whatever she has done on Queen Mary University থেকে ওটা করা হয়েছিল। তো she has, in fact, I was right in the middle of it when all this was going around Brick Lane. So I was right in the middle, and I sometimes feel that, my God, my community has gone through so many phases, so many difficulties, so many problems, but we are here. Look, we got 4 members of parliament, we have got doctors, cases. So we have really progressed from where we were. We have gone on and on and on, mashallah. And you're part of that journey. I'm part of the journey. So I want to celebrate the success of my community, and this book is a part of that success, that we have come with nothing. I have written it in my book that the last page I said I have come with £5, and Islam Advertiser 1980 80s লিখছে যে he came with £5 in 20 pounds লিখছে। in fact আসলে £5 ইয়ার ছিলাম। আমাদের বাংলাদেশ ব্যাংক তখন £5 বেশি দিত না বাংলাদেশ থেকে আনতে আর কি। এক্সচেঞ্জ কন্ট্রোল ছিল বাংলাদেশেও, এই দেশেও তখন এক্সচেঞ্জ কন্ট্রোল ছিল। এদেশের বলতে গিয়ে এই দেশের যে এক্সচেঞ্জ কন্ট্রোল কেন হয়েছিল, কেন গেল, তার থেকে যে আমি টাকা পয়সা বানাইতে পারছি, এটাও আমি লিখে গেছি বইয়ের মধ্যে। যে ব্যাংক অফ ইংল্যান্ডের এক্সচেঞ্জ ছিল যে আপনি 2000 পাউন্ডের বেশি পাঠাতে পারবেন না দেশে, আপনি যত পয়সা আর্ন করেন না কেন, অনলি লিমিট ওয়াজ 2000 পাউন্ড ইউ কুড সেন্ড টু ইয়োর কান্ট্রি অফ অরিজিন, হোয়ারএভার ইউ কাম ফ্রম, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, 2000 ভাষায়। আমার কাছে লাইসেন্স ছিল
তখন আমি I could collect this money from people and Yeah, but these are all journeys yes, in yes. your So, life. Yeah. and also I have also mentioned, and I have also how Bangladesh was created and what has happened in Bangladesh during the War of Liberation. That also I have touched. So I tried to make it the story universal, that everybody's story. আমার যে স্টোরিটা আমাদের সকলেরই সেই স্টোরি, এর জন্য it's something I think is a historical factors, historical importance এই বইটার মধ্যে আছে। আর I think I have written it nicely, আমি একটু মানে confidently বলতে পারতেছি যে because I feel I have written it nicely. Some people have told me that I have written it nicely. Those who have read it. সেই সিদ্ধান্ত দর্শকদের উপরে ছেড়ে দিলাম, পাঠকদের উপরে ছেড়ে দিলাম, বাট অবশ্যই আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ইউ হ্যাভ গিভেন ইউর 100%। আমাদের দর্শকরা নিশ্চয়ই এই আপনার বইয়ের ব্যাপারে তো উৎসাহিত হবেনই, কিন্তু আমরা সাধারণত এই ধরনের সাকসেসফুল মানুষদের জীবনের গল্প শুনতে চাই, তাদের পাওয়া না পাওয়ার গল্প, আপনার স্বপ্ন ছোঁয়ার গল্প শুনতে চাই। তো নিশ্চয়ই দর্শকরা জানতে চাইবেন, কিছু কিছু তারা তো জানেনই অবশ্যই, যে আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিলেন। সেজন্য আমার সূচনা বক্তব্যে আমি বলেছি যে ইট কাঠ পাথরের লোহা লক্করের সঙ্গে আপনার প্রথম জীবনে বসতি থাকলেও আপনি প্রকৃতির সঙ্গে একটা সখ্যতা গড়েছেন, প্রকৃতির কাছ থেকে আপনি অনুপ্রেরণা নেন, এবং সেই প্রকৃতি এবং রবীন্দ্রনাথ এই দুটো জিনিস আপনার জীবনকে পরিচালিত করে। আমি জানি অ্যাবসলিউটলি আই লাইক রবীন্দ্রসঙ্গীত গান শুনি, কবিগুরুর যে ফিলসফি অফ লাইফ, এন্ড আই হ্যাভ অলসো সেড ইট হিয়ার, লাইফ ইজ হোয়াট ইউ মেক আউট অফ ইট। উনি কিন্তু খুব হি ওয়াজ এ গ্রেট ফিলসফার, হি থট অফ লাইফ, দ্য আপস এন্ড ডাউনস অফ লাইফ এন্ড ওয়্যার উই হ্যাভ কাম ফ্রম, ওয়্যার উই আর গোয়িং। উনি খুব ডিপলি ভাবে চিন্তা করতেন। উনি চিন্তা করার কারণ আছে বিকজ হি ওয়াজ জমিদার। সি উইথ মাই বিজনেসেস আই হ্যাভ ডান সো মেনি ডিফারেন্ট বিজনেসেস, but I have come to a conclusion at a point whereby, like Rabindranath Tagore, উনার জমি জামা জমিদারি সব ছিল, টাকা পয়সা ইনকাম আসতেছে, উনি বসে বসে লিখে যাচ্ছেন, হ্যাঁ, তার কোনো চিন্তা নাই টাকা পয়সা কি করে আসবে না আসবে। I have come to a stage like my Rabindranath Tagore, যে ইনকাম আমার আসতেছে, আমি বসে বসে অন্য চিন্তা ভাবনা করতে পারছি। Now it's time to reflect on life. So I'm in a good position in my life where I can reflect on my life. তার জন্য আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্সটা আমি সবাইকে বলতে চাই যে আমি আই হ্যাভ ডান সো মেনি ডিফারেন্ট বিজনেসেস, বাট এট দি এন্ড আই হ্যাভ কাম টু প্রপার্টিজ। এন্ড আই থিঙ্ক সবাইকে আমি এটাই বলবো, আমার বইয়ের মধ্যে আছে যে আপনি প্রপার্টিজে যাবেন, ট্রেডিং করবেন। আমার দর্শকদের জন্য একটুখানি বলে দিই যে আপনি বললেন যে আপনার বিজনেস ক্যারিয়ারে ইউ হ্যাভ ট্রাভেল ফ্রম ওয়ান বিজনেস টু অ্যানাদার। সো আমরা জানি যে ফ্রম ইলেকট্রনিক্স টু হসপিটালিটি, from travel to finance, from wholesale distributors to catering. And now you are the president of or Conservative Friends of Bangladesh. Chief exec of Quantum Securities, the property company. So you are now into assets business. Yes. So অবশ্যই আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে, বিকজ আপনি বলছেন যে অ্যাসেট ব্যবসা একটি মোটামুটি সিকিউর এবং কম লেস রিস্কি বিজনেস। যেমন আমি আমার বইয়ের মধ্যে বলতে গেছি আর কি, যে যারা অ্যারিস্টোক্রেট, আজকের যারা অ্যারিস্টোক্রেট, তারা 5 পুরুষ 10 পুরুষ আগে ওরা আমাদের মতো ছিল সাধারণ মানুষ। তারা অ্যারিস্টোক্রেট কি করে হয়ে গেল? ওই যে প্রপার্টি, এই দেশের তো আইন ছিল যে সব কিছু প্রপার্টি বড় ছেলেটাই পাবে, ছোট ছেলেরা মেয়েরা কেউ কিছু পাবে না। যার ফলে এরা ওই যে বড় ছেলে আর পরে বড় ছেলে, ওরা শুধু বড়ই হইতে থাকে, দে বিকাম অ্যারিস্টোক্রেটস। ওভার দ্য ইয়ার্স দে বিকাম মানে বড়লোক হয়ে যায়, অ্যারিস্টোক্রেট হয়ে যায়। তা অ্যারিস্টোক্রেসিটা ওইভাবেই আমি বলবো যে ওই এট দ্য এন্ড অফ দ্য ডে come to the conclusion that properties, if you buy a property now, in 10 years time it will double its prices, in 20 years time it will triple. So you do your transactions, you do your business, you do whatever you are doing, আপনি চাকরি করতে পারেন বা ব্যবসায়ী হইতে পারেন, যেটাই কাজ করেন না কেন, আপনি ডাক্তার হইতে পারেন, but at the end of the day come back to properties, because this is the one thing which will stay as an asset all for your children, for your grandchildren, on and on. So আমরা আরেকটা কথা এখানে বলতে চাবো, আমি যদি এটা আমি আমার বইয়ের মধ্যে কভার করি নাই, যে Jews people have become rich and powerful because of properties and because education and properties. If you can get this, let's move to your contribution to the community work. Yes. So আমরা আমাদের কমিউনিটিতে আপনাকে অন্যভাবে চিনি, you support
small businesses, you Yes, support yes. small organizations, And individuals as well. individuals, As well, yes. with your mentorship, Man. And even with finance financial as well. support. Yes, Yeah, yeah. yes. So এবং সর্বশেষ আমরা জানি যে সিলেটে হ্যাঁ। মুক্তিযোদ্ধাদের কবর বা মুক্তিযোদ্ধাদের তাদের যে শেষ আশ্রয়স্থল সেটার ব্যাপারে আপনি একটা বড় কন্ট্রিবিউশন করেছি আমি, হ্যাঁ, রিসেন্টলি সেই ব্যাপারে যদি আমাদের আমি অ্যাকচুয়ালি আমি সিলেট শহরে গণকবর বোধহয় হ্যাঁ গণকবর হ্যাঁ অ্যাকচুয়ালি I was a student leader when I was Sylhet Government College আর আমি আমার ক্যাবিনেটের শুধু আবুল হোসেন ভাই যে আমাদের ভিপি ছিল সে যায় নাই ইন্ডিয়াতে আর আমি যাই নাই আর আমাদের ক্যাবিনেটের সবাই ইন্ডিয়াতে গিয়ে মানে মুক্তি বাহিনী হয়ে গেছিল আর কি তো আমাদের দুজনের আক্ষেপ ছিল যে আমরা যেতে পারিনি তো ওই যে আমার যে একটা আক্ষেপ ছিল যে আমি দেশের জন্য কিছু করতে পারিনি আমাদের ইন্ডিপেন্ডেন্স হয়ে গেল I haven't played a part in it so I want to in a small way I want to be there with the martyrs who has given their life if I can be a part of that এর জন্য আমি এটা কন্ট্রিবিউশন করছি আর কি আমি আরো করব সালাম ভাই আসতেছেন আমি আরো করব আমি হইছে কি একটা বয়সের সময় আসলে মানুষ they reflect on their life and they want to leave something for the community for the public for একটা একটা তৃপ্তি পায় আনন্দ পায় এটা কিছু করে যেতে পারলে so I am also thinking of working with Queen Mary University যারা আমাকে ফেলোশিপ দিয়েছে ওদের সাথে একটা বিত্রি বা স্কলারশিপ বাংলাদেশ থেকে ছেলেরা এখানে এসে পড়বে সেই টাকাটা আমি দিব এরকম একটা আমি একটা চিন্তা ভাবনা করতেছি আমাদের tell us a little bit about your fellowship from Queen Mary Queen Mary তো ফেলোশিপটা আমি পেয়েছি এই কারণে they have gone around our community and the area East London area and they found me appropriate that they should give me this fellowship because I have contributed towards the business community and towards the fabric of the East London and যার ফলে তারা আমাকে ওই একটা fellowship দিয়েছে আর কি so I'm very grateful to them in fact they also wanted me to be there on their board in those times this happened it started in 2007 and in 2009 they gave me the fellowship it is a great honor they recognized me and I was marched through the whole and like they go doing House of Lords the ceremony was fantastic and it was a little bit great honor it was a little bit too much for me আমার মনে আছে আমি the principal বলছিলাম I'm such a small man and you are giving me such a big reception am I fit for it এরকম ভাবতেছিলাম আর কি যেমন আমি ইয়েতে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে আমি I went on a debating society debate করছি আমার বইয়ের মধ্যে এটা আছে that I went to Cambridge and in fact I took Farooq Bakht with me when I went there he was with me and I was a little bit shy not to go but then Farooq Bhai so how did you get into politics I got into politics I believe and your আপনার বর্তমান পরিচয় কি পলিটিক্স আমি পলিটিক্সে আমি প্রেসিডেন্ট অফ কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশ আমি দেশের রাজনীতি করছি ওই যে আমাদের ছাত্রলীগ করতাম শেখ মুজিব বঙ্গবন্ধুর পার্টি করতাম ওনার ছাত্রলীগের আমি ছিলাম কমন রুম সেক্রেটারি ফার্স্ট ইয়ারে যখন আমি পড়তাম আর কি তারপরে I was at school I was school captain hostel captain no but how did you get involved in mainstream politics I think I have got an urge to do something for the community I have got an urge to create something to do something যেটা বলতেছি আর কি তো এখানে এসে ওইরকম একটা I felt that conservative party is all to do with progress they improve the quality of your life to improve yourself to even education if you are highly educated I think you are conservative I'll say my description of conservatism is you could be rich in not only in wealth but it could be rich in knowledge as well which is unusual because usually Bangladeshis or immigrants are most of the time supporters of Labour Party তো আমাদের মধ্যে ওটা ইনগ্রেইনড হয়ে আছে না যে আমরা দেশ থেকে আসছি যারা আমরা লেবার এখানে আমরা লেবার করতে আসছি কাজ করতে আসছি এটা একটা সেন্টিমেন্ট একটা ভাব আমাদের মধ্যে শুরু থেকে বিকজ when Britain wanted Labour Party people from the third world countries they wanted them to come here and do labor works in the sense the manual work যার ফলে আমরা যারা প্রথম আসছিলাম তারা কিন্তু ওইভাবেই চিন্তা করে আসলাম যে এখানে কাজ করব ম্যানুয়াল কাজ করব করে আমরা দেশে ফিরে যাব আমরা এই টাকাটা এইরকমই আমাদের মনোবৃত্তি ছিল কিন্তু পরে দেখা গেছে কি না আমরা উই ওয়ান্টেড টু সেটেল হিয়ার ওই যে স্পেশালি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্সের পরে
people felt that they should bring their family here in England and they want to settle here. So things have really moved on. আমাদের চিন্তাধারা, আমাদের যে মেন্টালিটি, ওটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে। And how do you see that journey now in 2025? Yeah. Bangladesh is into mainstream politics. We are into mainstream politics. We have got 4 members of parliament. We are everywhere, right? And আমি একবার 10 Downing Street ছিলাম, একটা পার্টিতে গেছি আর কি। তো Boris, the Prime Minister, he came in and he spoke to a guy that he was the head of COVID medicine distribution, that he was the head, and this is a Bengali guy, I have forgotten his name, I'll tell you in a minute. And ওই ছেলেটার নাম যখন বললো, আর ওই ছেলেটা পরে এসে আমার বললো, চাচা চিনছুন নি, আমি অমুকের ছেলে। I felt so proud that look, Prime Minister comes in the whole, so many powerful people in that room, and he said this boy, this young man was in charge of the COVID something, and he dispensed his duty so efficiently. তার নামটা আমি বলতেছি আপনাকে। আরে তো আমি তার খুব চেষ্টা করছি পলিটিক্সে আনার জন্য, বাট হি ইজ এ প্রফেশনাল, হি ইজ এ ডক্টর, হি ডাজন্ট ওয়ান্ট টু কাম ইনটু পলিটিক্স, হি ফিল দিস ইজ সামথিং ডিফারেন্ট। আমি বললাম তুমি পলিটিক্সে আসলেই তুমি হেলথ মিনিস্টার, হেলথ সেক্রেটারি হয়ে যাবা, তুমি আসো, তোমাকে আমরা এ করবো, ইউ আর এ ব্রাইট গাই। এন্ড হি ইজ নট অনলি দ্যাট, হি ইজ এ লিডার। ওর কথাবার্তা বলে বুঝতে পারছি যে you also, I know that you also work as a mentor to young British Bangladeshis who are into politics. Yes. And or who is coming up as a businessman as well. If he's a businessman, I want to help him, give him my experience, what I have experienced in life, and tell him, look, you have to have the integrity, you have to be successful, you must be able to commit, your commitment should be, whatever you commit, you must fulfill your commitment. But as chair of British Bangladeshi Conservative Party, Friends of Conservative Party, I have seen you mentoring young Bangladeshi men and women into mainstream politics. Yes, I try to, so that because politics যদি আমরা না থাকি তাহলে আমরা তো পাওয়ার থাকবে না আমাদের। We have to be not only the law takers, we must be the lawmakers as well. Parliament makes the laws, so we Bengalis should be there to make the laws which affects us all. So these are things that are very important thing. Not only from business point of view, not only wealth, but knowledge and power. All we have to be there everywhere, and then only will be a successful community. So in terms of, I've covered all that in my book. I've got different chapters and I've written it. And in this book, you also talked about kind of an interesting experience with David Cameron in terms of immigration. Yes. So share that with us. It is a little bit political. Like I must be very careful how I say it, because for that only, David Cameron should have given me an honor, because we'll consider that later. But share that experience with আমাদের viewers-দের সাথে share করুন। আমাদের এটা হচ্ছিল কি, আমাদের লোকটার নাম আমি বলতেছি, is the owner of Kingfisher Group, Comets, on Stanley. Stanley is a very big guy. It was Stanley, আমাদের Sainsbury, Lord Sainsbury was there in that meeting, and there were 4 or 5 of us. Very exclusive meeting, and I'm so fortunate to be in that meeting at that time. It was something very big for me. 5-6 জন লোক আমরা, মানে বড় বড় লোক সব, আর I'm the smallest of the small in there. And then Stanley was giving very hard time to David. Stanley saying, you guys are not doing anything. Our boys here, our children are being made into terrorists, and you guys don't do anything properly. এটা বলে ডেভিডকে খুব ইয়ে করছিল, নাক করে ছাড়ছিল। তো আমি দেখলাম যে ডেভিড খুব আপসেট হয়ে যাচ্ছে, because he was really coming very forceful onto David. আর ডেভিড ওর আবার আমি শুনছি আর কি, ডেভিড has take so much, and then he can bust as well. So he came to the point of almost busting. Then I took the cue from Stanley. I said, it's not David's fault or the Conservatives' fault. It's not the Labour's fault. It's the system. The system is such that people who come here for the mocks and they come from a society which is 200 years old. So you take yourself. You 200 years ago you used to have one boy in your family that you sacrificed to go and fight the crusades of the আগে religious war গুলা করতো। তো সেই সময় থেকে আমাদের এই ছেলেরা আসতেছে ইংল্যান্ডে আইসা, because they are so much behind in knowledge
যার ফলে ওরা ওই বাচ্চাদের এসে বলতেছে যে মুসলমান ছাড়া কেউ বাঁচতে পারবে না, অল দি ওয়ার্ল্ড only should the Muslims can live, the rest are kafirs, they don't deserve to be alive, they must all be destroyed and made extinct. In the extremist view. That is the extremist view. So আমি বললাম যে এটা extremist view because it's so many years old, it's the things have moved, world has moved on, so we have to move on with the world, right? তো আমি বললাম যে আমরা ওই সব লোকদের যারা দেশে ওই ফিলোসফিতে আছে তারা এখানে এসে আমাদের বাচ্চাদের এটা পড়তেছে, তো ওদের যদি তুমি শিক্ষা দিয়ে দাও, ওদের সাথে যদি ইফ ইউ টিচ দেম দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, নিউ ওয়ার্ল্ড অর ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম, দেন দে উইল নো হোয়াট ইজ হ্যাপেনিং এন্ড দে উইল নট টিচ আওয়ার চিলড্রেন টু বি এক্সট্রিমিস্ট। তো এই বলাতে ডেভিড ক্যামেরন পাওয়ারে গেল, তখন সে করলো কি, ইফ ইউ কাম টু ইংল্যান্ড ইউ মাস্ট টেক এ টেস্ট and know the history of England, right? And learn the history of the country that you would like to belong. And you must have knowledge of English as well. So it was me, and in fact, David Cameron took it up so seriously. What I tried to pull the grudge from David towards me. Stanley came for me then. He left him alone. So he was arguing with me. So that David Cameron asked Oliver Letwin, his policy advisor at that time, I've got that letter in my book as well, to take me out for lunch for that view and what I said, how effective that was. In fact, I played a big role in formatting this law. But that's also your political journey. Which gave you the political maturity. David took it up and then asked his political advisor to meet me. ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি, গল্প করছি সেই স্বপ্ন ছোঁয়া মানুষটির সঙ্গে। বিজ্ঞাপন বিরতির পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।